আপনাদের সামনে সমাপনী কিছু কথা, দোয়া, মিলাদ, কিয়াম পরিবেশন করবেন আর আমাদের এই খানকা শরীফের দায়িত্বশীল পরিচালনাকারী এবং বিশেষ করে একদম রাজাপুর ইউনিয়ন ওলামা সমিতির সম্মানিত সভাপতি মহোদয় এবং উপজেলা কাউন্সিল কমিটির সম্মানিত সভাপতি এবং বিশেষ করে কুমিল্লা ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সদস্য এবং দুদিয়ার দিঘির পার যে ইসলামী ফাউন্ডেশন যেটা ব্যানারে সর্ববৃহৎ জুলুস হয় ওটার সাংগঠনিক সম্পাদক আমাদের সভাপতি মহোদয়কে নির্বাচিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলে মিলাদ এবং কিয়াম শরীফ পাঠ করে আপনাদের আজকের অনুষ্ঠান সমাপনী ঘোষণা করবেন। হুজুরকে আমি বিনয়ের সাথে আহ্বান করছি ওনার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করে মিলাদ কিয়াম শরীফ পাঠ করে সমাপনী মোনাজাত এবং তাওয়ারুফ বিতরণ অনুষ্ঠানটাকে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ দেহ মন নিয়ে দয়াল নবীজি, নূর নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবীজির শুভ আগমনের জশ্নে জুলুস এই কঠোর রোদের মধ্যেও আমরা ওই শশীদুল থেকে গাজীপুর পর্যন্ত এবং বগলমুড়া হয়ে আমরা ইলাকাটা পর্যন্ত আসতে পেরেছি। কোন রকমের কারণ কোনো অসুবিধা হয় নাই, তার জন্য আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আজকের এই জশ্নে জুলুস করাতে আমরা সকলে খুশি না বেজা? খুশি। এটা কিন্তু এই অনুষ্ঠানটা আমি বিগত কিছুদিন ধরে এই খানকা শরীফ 2018 সাল থেকে করার পরে আমি জুলুস আমি অন্যান্য জায়গায় দুইটা দিকে পার দরবার শরীফে বা গলিচক ওইভাবে আমি ওই গলির মধ্যে শরীফ যাইতাম চলতাম, কিন্তু জুলুস এই বছর এই প্রথম আমরা জুলুস করলাম। কিন্তু এই অনুষ্ঠানটা আমি রাত্রে বেলায় যে কোনো সোমবার রাত্রে বেলা আমি এই অনুষ্ঠানটা করতাম, বিরাট মাহফিল করতাম। তো দুঃখের সাথে বলতে হয় এবার অনেক দুঃখ নিয়ে বলতে হয় যে আমরা অনেক চেষ্টা করছি, আমরা ওলামা সমিতির পক্ষ থেকে অনেকবার মিটিং এ ডাকছি কিভাবে জুলুস করলে আমাদের ওলামা সমিতির পক্ষ থেকে সুন্দর হবে, কিন্তু দরবার থেকে কেউ আমাদের ডাকে সাড়া দেয় নাই। তারপরে বাধ্য হয়ে আমরা ওলামা সমিতির সভাপতি যদি আমি হই সর্ব থেকে আমার শুনতে হবে কোনো কথা আছে নাকি? সব আমার সদস্যবৃন্দ যারা আছেন, সেক্রেটারি মহোদয়, সাংগঠনিক সম্পাদক যারা আছেন, সদস্যবৃন্দ সকলেই সিদ্ধান্ত নিল যে আমরা এবার ছোট্ট করে একটা ব্যানারে সংকোচের বাজারের মধ্যে আমরা দাঁড়াইয়া একটু নবীজির আগমনে একটু কথাবার্তা বলবো। এটা মিডিয়ার মধ্যে চলে যাবে, তাহলে আমাদের নবীজির আগমনের হকটা আদায় হয়ে যাবে। এই কথা শোনার পরে গাছিয়া কমিটি রাজাপুর ইউনিয়ন শাখা এই কমিটিটা আমি আসাদ আমরা দুইজনেই ইনশাআল্লাহ করে দিয়েছি। তারা আমাদের থেকে আরো অনেক আগে গেছে। আমরা বলেছেন থানা গাছিয়া কমিটি আর তারা বলেছেন রাজাপুর ইউনিয়ন গাছিয়া কমিটি। তারা আমাদেরকে বললো যে হুজুর আপনারাই আমাদের কমিটি করছেন, আমরা আপনাদের সাথেই জশ্নে জুলুস মিলাদুন নবীটা পালন করতে চাই, কিভাবে করলে সুবিধা হয়। অল্প সময়ের মধ্যে মানে গত এক সপ্তাহের মধ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে একটু আয়োজন করতে পেরেছি। এটাকে আপনারা খুশি না? খুশি। অদূর ভবিষ্যতে এটা আরো বড় হোক, আপনারা কারা কারা চান? সবাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা একটু আয়োজন করতে পেরেছি। 7টা পিকআপ, অনেকগুলা মোটরসাইকেল, সিএনজি, অটো নিয়ে আমরা এই পথ অতিক্রম করে জুলুস করে আসছি। অদূর ভবিষ্যতে আপনারা যদি আমাদের সাথে জুলুসে শরীক হন, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় আগামী
বছরে যদি আল্লাহ হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখে 15-20টা 30টা পিকআপ হলে কোনো বিকল্পের কোনো জিনিস না, ঠিক কিনা? ঠিক না? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই গাউসিয়া কমিটিকে সাথে রাখবো, কারণ আমাদের পরবর্তীতে তারাই হলো এই ইসলামের মূল জামলা ধরে রাখা ভবিষ্যৎ, ঠিক কি না? তাদেরকে আমাদের বড় করতে হবে। আমরা হয়তো আমি বুধবার মঙ্গল আসতে আসতে তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো